السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيوان له أصحاب يدعونه إلى الهدى ائتنا إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, দেশ ও বিদেশ থেকে যারা আজকের আলোচনা শুনছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ পাকের লাখ কোটি শুকর। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে আমরা শুকরিয়া যাপন করে নিই যে রব্বে কারীম আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পাশাপাশি কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া যাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আয়াত এবং হাদিস কানা আমি আপনাদের সামনে পেশ করেছি, সেই হাদিস এবং আয়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আমাদের আলোচনা হচ্ছে একজন মুসলিম মাত্রই সহজে বুঝবার কথা পহেলা বৈশাখ কিংবা নববর্ষ পালন ইসলামের জায়েজ নেই। একজন মুসলিম মাত্রই সহজে বোঝার কথা যে পহেলা বৈশাখ কিংবা নববর্ষ পালন ইসলামের জায়েজ নেই। কারণ উৎসবের সাথে সংশ্লিষ্ট যাবতীয় রীতিনীতি, বিধর্মীদের কাজ, এগুলো কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না। এমন সব কাজ বা তার অনুকরণ ও ইসলামের বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক এগুলো কাজ ইসলামে করা যাবে না। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নাজায়েজ করে দিয়েছেন। এখন পহেলা বৈশাখ নামে, নববর্ষ নামে যে কাজগুলো করা হয়, যে ঘটনাগুলো ঘটে সেই দিনকে কেন্দ্র করে, তার আগে আমাদের জানা দরকার এই নববর্ষ কে সূচনা করেছে। নববর্ষর সূচনাটা আকবর শাহ বাদশাহ নামে একজন বাদশাহ, সে তার গণনার সুবিধার্থে সেই নববর্ষকে নববর্ষ নামে সে পালন করত এবং সেটাকে সূচনা করে। সেটা কোনো মুসলমানদের নীতি আদর্শ হতে পারে না। এটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সেটা নাজায়েজ, সেটা পালন করা যাবে না। সেই দিনে যেগুলো কাজ করা হয়, পহেলা বৈশাখ নামে শুরুই করা হয় কুফরি শিরিকের মতো আচার পালনের মাধ্যমে। কুফর এবং শিরিকের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপিত শুরু করা হয়। রমনা বটমূলে সূর্য ওঠার সাথে সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথ সঙ্গীত গাওয়ার মাধ্যমে নতুন বর্ষের বরণ করে নেওয়া হয়। সেটা ইসলামের সাথে সামঞ্জস্য, সেটা ইসলামে দৃষ্টিকোণ থেকে সেটা নাজায়েজ। কারণ ইসলাম কোন সময় রবীন্দ্রনাথের গান দিয়া ইসলামের সূচনা হবে অথবা ইসলামের প্রথম দিনটা সূর্য ওঠার পরেই
ঘাম দিয়া শুরু হবে, সেটা ইসলাম কোন সময় কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সাপোর্ট করে না। প্রথমত সেই কাজকে কুফরি বেদাত, এজন্য ইসলামের শরীয়তে সেটা সামঞ্জস্য হয়েছে, এটা কোরআন হাদিসের ভিতরে নাই, এজন্য সেটা নাজায়েজ। ইসলামে রয়েছে মুসলমানরা প্রথম তার দিনকে শুরু করবে 2 রাকাত নামাজের মাধ্যমে, ফজরের সালাতের মাধ্যমে সে তার দিনকে শুরু করবে এবং শেষ করবে সালাতের মাধ্যমে। পহেলা বৈশাখের দিন যে কাজগুলো করা হয়, সেটা যখন শুরুই করা হয় তখন রবীন্দ্রনাথের সঙ্গীত, সেটা কোরআন হাদিসে নাই, এজন্য সেটাকে নাজায়েজ বলা হয়েছে। ফজরের সালাতের মুসলমান ফজরের সালাত পড়বে, তারপর তার দিন শুরু হবে। কপালে লাল টিপ দেওয়া হয় সেদিনকে, সেই দিন উদযাপিত করে কপালে লাল টিপ দেওয়া হয়। কপালের মধ্যে যে লাল টিপ দেওয়া হয় সেটা ইসলামের শরীয়তের বিধানের মধ্যে নেই। এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের কালচার, সেটা শরীয়তে কোন সময় কোরআন হাদিসে গ্রহণযোগ্য হবে না। সেই লাল টিপ গ্রহণযোগ্য নয়। সিঁথি সিঁদুর দেওয়া মেয়েরা লাল পাড়ের সাদা শাড়ি সহ ধুতি পাঞ্জাবি পরে ছেলেদের হাত ধরে শহর বন্দরে ঘুরে বেড়ানো, কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু, মহিলাও লজ্জাস্থান হেফাজত করবে, পর্দার আড়ালে থাকবে। পুরুষও তার লজ্জাস্থান হেফাজত করবে, পর্দার আড়ালে থাকবে। পর্দা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দিয়েছেন। সেই কাজের ক্ষেত্রে গিয়া পর্দার খেলাফ পুরাটাই হয় এবং সকল নারী মিলে, পুরুষ মিলে রাস্তায় বাইর হয়ে নতুন জামা পরে ধুতি পিন্দে বাইর হওয়া, সেটা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য হয়, সেটা কোরআন হাদিস কোনো সময় গ্রহণযোগ্য করবে না, এই জন্য সেইটা নাজায়েজ। আরো সেই দিনকে উল্লেখ করে আরো কিছু কাজ করা হয়, যেমন শুরুতেই পান্তাভাতের কিছু আয়োজন করা, ইলিশ মাছ খাওয়া, এরপরে বিভিন্ন, এগুলো বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা বেদাতই হচ্ছে গোমরা। নতুন কিছু আবিষ্কার ইসলামের মধ্যে করা যাবে না। কোন নীতি কিংবা নীতি বিধর্মীদের, এগুলো সমস্ত কাজ হচ্ছে বিধর্মীদের নীতি আদর্শ। মুসলমান কোন সময় সেগুলো গ্রহণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই যে কথাগুলো বললাম সেটা হচ্ছে সেই দিনকে কেন্দ্র করে যেগুলো ঘটে সেগুলো বললাম। এরপরে সেগুলো সম্পর্কে আপনারা অবগত আছেন। এবার কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য পালনীয় দিনগুলো, আনন্দের দিনগুলো কি বলেছেন। বলা হয়েছে মুসলমানদের জন্য আনন্দের দিন হচ্ছে দুইটি, সেটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর নববর্ষ, পহেলা বৈশাখ, এগুলো হচ্ছে বিধর্মীদের কালচার, সেগুলো বিধর্মীরা পালন করবে। কোন মুসলমান সেগুলো পালন করতে পারে না, সেগুলো কুফরি, সেগুলো শিরিক, সেগুলো বেদাত, এটা ইসলামে জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে, যে কওমের অনুসরণ করবে, সেই ব্যক্তি তাহার অন্তর্ভুক্ত হবে। যে ব্যক্তি কোন কওমের অনুসরণ করে, ইসলামের অনুসরণ না করে, কোন বিধর্মীদের অনুসরণ করে,
তাহলে রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাহলে সে সেই দলের অন্তর্ভুক্ত হবে, সে কওমের অন্তর্ভুক্ত হবে, আর সে মৃত্যুর পরে তাদের সাথে হাসর নাসর হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আনাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা ওয়া নুরাদ্দু আলা আকাবিনা বা'দা ইয হাদানা আল্লাহু কাল্লাযী ইসতাহওয়াতহু আশ-শায়াতীনু ফিল আরদি হাইওয়ান ইয়াদউনাহু ইলাল হুদা তিনা কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন, আমরা কি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকবো যারা আমাদের উপর অপকারও করতে পারে না, উপকারও করতে পারে না, মানে ক্ষতিও করতে পারে না, আবার উপকারও করতে পারে না, আমরা কি তাদেরকে ডাকবো? আল্লাহ যখন আমাদের সোজা পথ দেখিয়ে দিয়েছেন, তখন আবার কি আমরা উল্টা দিকে ফিরে যাব? কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সোজা পথ দেখিয়ে দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ রাস্তা দেখিয়ে দেয়, তখন আমরা কি উল্টা পথে যাব? সেটা কোনো সময় সম্ভব নয়। এই আয়াতের বিশাল আকারে আয়াতের ব্যাখ্যা রয়েছে। তো সর্বোপরি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রাস্তা তোমাদের জন্য আমি বাতায়া দিয়েছি সেই রাস্তা তোমাদের অবলম্বন করতে হবে, আর অন্যথায় যে জাতির কে অনুসরণ করবে, যে কওমকে অনুসরণ করবে, সেই কওমের অন্তর্ভুক্ত হবে তোমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আমার আদর্শকে গ্রহণ করবে, মানে আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। আর যারা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূল বলেন যদি কেউ অন্য জাতি খ্রিস্টানদের কালচার গ্রহণ করে, বিধর্মীদের কালচারগুলো গ্রহণ করে, তাহলে তাদের সাথে তাদের হাসর নাসর হবে। আর যারা আমাকে ভালোবাসবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সে জান্নাতে আমার সাথে, তার হাসর নাসর আমার সাথে হবে। এই বিষয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করে যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কমবিন কালেও পশ্চিম কালেও তা গ্রহণ করা হবে না, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত। আখিরাতে সে ক্ষতিগ্রস্ত। ইসলাম ধর্ম ছাড়া কোনো অন্য ধর্ম যদি তালাশ করে, অথবা অন্য ধর্ম যদি গিয়ে আল্লাহকে তালাশ করে, তাহলে সে কি হবে না? আল্লাহকে পশ্চিম কালেও সে পাবে না। আল্লাহ আরো বলেন যে তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি। তোমাদের জন্য আমি একটা সোজা রাস্তা দেখিয়ে দিয়েছি, তোমাদের জন্য একটা ধর্ম দিয়েছি, তোমরা সেটাকে পালন করতে হবে, সেটা সুস্পষ্ট। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি মনোনীত করেছি শুধুমাত্র ইসলাম ধর্মকে, তোমরা সেটাকে গ্রহণ করতে হবে। সূরা মাইদায় আল্লাহ এই কথা বলেন। তো প্রিয় উপস্থিতি, আজকের এই মূল আলোচনার মূল কথা হচ্ছে যে পহেলা বৈশাখ এবং নববর্ষ সেটা হচ্ছে শরীয়তের বিধান অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী সেটা হচ্ছে হারাম এবং কুফরি। সেগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটা করা যাবে না, ইসলামের দৃষ্টিতে সেটা মুসলমানদের জন্য কুফরি এবং হারাম। আমরা একমাত্র মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মুসলিমদেরকে তাদের দ্বীনের ব্যাপারে গর্বিত করেন এবং ইসলামকে দৃঢ়ভাবে মেনে চলতে সাহায্য করেন।
আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।